আজব, ওমরের উত্তরসূরিরা যদি মুস্কান খান বন্টির মতো আল্লাহু আকবারের তাকবীর দিয়ে সামনের দিকে পথ অগ্রসর হতে পারত, আল্লাহর কসম করে বলছি বাতিল শক্তি মুসলমানদের গায়ে হাত দেওয়ার সাহস পেত না। আপনারা কথা বলেন না কেন? জোরে বলেন ঠিক কিনা? পর্দার বিধানের বিরুদ্ধে যখন লড়াই করেছেন একাই মুস্কান খান, গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। যখন নুপুর শর্মা ম্যাডাম আর নবীন জেন্দাল, আমি বলছি আবারও, আই রিপ্লাইড, দিস ইজ নট পলিটিক্যাল মিটিং, দিস ইজ নট পলিটিক্যাল স্টেজ, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়। সো আমি রাজনৈতিক কথা বলবো না, তবে কোরআন থেকে আমাকে হক কথা বলতেই হবে। যা আছে কপালে হবে কাল সকালে কথা বলতে হবে, ঠিক কিনা? বাঁচলে ওয়াজ করুন, না বাঁচলে দেখা হবে আল্লাহর জান্নাতে। নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলবা, জাতির লোকেরা বরদাস্ত করবে না। কথা বলেন না কেন আপনারা? তারাশবাসী জিজ্ঞেস করতে চাই, ওই যে তসলিমা নাসরিন ভারতে বসে নবীর বিরুদ্ধে কথা বলে, আসাদ নূর কুলাঙ্গারের বাচ্চা এখনো ঢাকার জমিনে পুলিশ, র্যাব, বিজিবি, এনএসআই, ডিএসবি পাহারায় নবীর বিরুদ্ধে কথা বলে। আমি বলি বেটা, বুকে যদি সাহস থাকে একটাবার সিরাজগঞ্জ জেলার উর্বর ভূমি এই তারাশের মাটিতে এসে নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে দেখো, আল্লাহর কসম পিঠে চামড়া নিয়ে ঢাকায় ফিরে যেতে পারবা না, পারবা না, পারবা না। দূর থেকে বসে বসে নবীর বিরুদ্ধে কথা বলা যায়। যদি আমরা মুস্কান খানের মতো আল্লাহু আকবারের তাকবীর দিয়ে যেমনটা ঘোষণা শুরু করেছিলাম, এই বাংলার জমিন থেকে অনেকটা শত শত মিছিল বের হয়েছিল, নবীর দুশমনেরা ঘরে ঢুকতে বাধ্য হয়েছে। কথা বলেন না কেন? আল্লাহ নবীর বিরুদ্ধে কোনো কথা বরদাস্ত করা হবে না। এই বাংলার জমিন লাল সবুজের পতাকাকে উপহার দিতে আমরা এক সাগর পরিমাণ রক্ত দিয়েছি। আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন, আল্লাহর নবীর ইজ্জত এবং সম্মান রক্ষায় প্রয়োজনে মুসলমানেরা জীবন দিবে, হাত দিবে, পা দিবে, শহীদ হবে, রক্ত দিবে, জীবন দিবে, জান আর মাল বাজি রেখে আল্লাহর নবী এবং কোরআনের ইজ্জত সম্মান রক্ষায় মুসলমানেরা ময়দানে শহীদি তামান্না নিয়ে সেই শহীদ, শত শত শহীদদের এই পথকে রুদ্ধ করে তাদের লাশকে ডিঙিয়ে দিন প্রচারের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য মুসলমানেরা বুকের তাজা রক্তবিন্দু ঢেলে দিবে। আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তিমূলক কথা বরদাস্ত করা হবে না, হবে না, হবে না। এই পক্ষে কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখা, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। এই জায়গায় তো হবে না মনে হচ্ছে? ঠিকের আওয়াজটা একটু বীরের মতো দেওয়া লাগবে, চিল্লে বলে না ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লিল্লাহে তাকবীর। আমার ভাই, আমার তো সময় নেই বলবার, সেজন্য লম্বা করে গজল বাড়াও হবে না, একটু গভীর মানাজাত। কোরআনে কারীম নাজিল হয়ে গেল, হযরত নবীজি কোরআন থেকে দাওয়াত দেন, চতুর্দিক থেকে বাধা শুরু হয়ে গেল। নবী আমার কোরআনের দাওয়াত দেন, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সাহাবীরা কালেমা গ্রহণ করলেন যখন, চতুর্দিক থেকে নির্যাতনের স্টিম শুরু হয়ে গেল। তখন হযরত নবীজির সাহাবীরা জীবন দিয়ে দেন একটি মুহূর্তের জন্য, আল্লাহ ছাড়া পৃথিবীর আর কারোর কাছে মাথা নত করে নাই। ঠিক কিনা? আরে চিল্লায় বলে না ঠিক কিনা? কোরআনে আল্লাহ পাক সে কথা বলছেন, জাতির লোকেরা কোরআনে আল্লাহ পাক বলছেন, আমা নাকামু মিনহুম ইল্লা
ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের কোনো অপরাধ ছিল না। হযরত বেলালের, খাব্বাবের, খোবায়েবের, হযরত হানজালার, হযরত আমির হামজার, হযরত আব্দুল্লাহ বিন জাহাশের কোন অপরাধ ছিল না। একটি মাত্র অপরাধ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলা। আজও আলেমদের কোনো অপরাধ নাই। বিনা বিচারে আলেমদেরকে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়া, কোমরের মধ্যে রশি লাগায়া টেনে নিয়ে যাওয়া হয়। কথা না বললে কেমনে বুঝবো যে ঠিক? আরে জোরে বলা লাগবে, ঠিক কি না? কিয়ামতের দিন আলেমেরা, আবারও বলি, কে কওমি কে আলিয়া জানতে চাই না। কিয়ামতের দিন আলেমেরা আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহ আমরা তো বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ, তোমার একজন জ্ঞানী বান্দা আলেম ছিলাম। শাসকদেরকে আজকে জিজ্ঞেস করো, আমাদের গলার মধ্যে, আমাদের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়া, এরপরে কোমরের মধ্যে বেড়ি লাগায়া টানবার মতো সাহস তাদেরকে কে দিয়েছিল? জাতির লোকেরা জানতে চায়। আরে কথা বলে না কেন, ঠিক কিনা? দলমত বুঝি না, একটু গভীর মানা যাক। আল্লাহ নবীর সাহাবীরা ইসলামের জন্য, কোরআনের জন্য কষ্ট করেছেন, ত্যাগ স্বীকার করেছেন। হযরত নবী যে একদিন নামাজ শেষ করে হুজরা খানার মধ্যে বসে আছেন, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বক্তব্য শুনতেছিলেন। নবীজি নামাজ শেষ করে বসে আছেন। এটি হযরত আবু তালহা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি তো 3 দিনের না খাওয়া। ইয়া রাসূলুল্লাহি, আমার জন্য কোনো ব্যবস্থা হয় নাকি? সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী এসে বলছে, হযরত তালহা তখন রাসূলুল্লাহর বক্তব্য শুনছে। হযরত তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মেহমান কি আমাকে দেওয়া যায়? প্লিজ লেট মি চান্স, ও মাই ডিয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী, আমাকে দয়া করে সুযোগ দেওয়া যায়? তিনি বলেন, ওকে, ঠিক আছে, তোমাকে সুযোগ দেওয়া হলো। তিনি চলে গেলেন। স্ত্রীর নাম হলো উম্মে সুলাইম। তিনি বলেন, স্ত্রী, একজন মেহমান রাসূলুল্লাহ পাঠিয়েছেন, খাবারের ব্যবস্থা করো। মাত্র বাড়িতে 3টা রুটি, তিনি তাই রেডি করে একটু হালুয়া সহ একটু গোশত দিয়ে তিনি বললেন, স্বামী যাও, হাতে তুলে দাও মেহমানের। নিয়ে চলে গেলেন। 2টি প্লেট সঙ্গে, মেহমানের সঙ্গে 1টি প্লেট দিয়ে দিলেন। আরেকটি প্লেট একটু শব্দ করতে করতে ঘরের ভেতরে নিয়ে তিনি চলে এলেন। মেহমান বলে, ও আবু তালহা, আপনি কি খাবার খাবেন না? নবীজির সাহাবী বলেন, আপনি শুরু করুন, আমি আমার স্ত্রীর সঙ্গে একসঙ্গে খাবো। ইসলামের জন্য ত্যাগটা কেমন তারা স্বীকার করেছেন। আহা, আর আমাদের ঈমানটা কেমন। মেহমান খাবার খেলেন। রাত্রি পোহা গেল। রাত্রি পোহাবার পরে ফজরের আজান যখন হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। লিল্লাহি তাকবীর। আমি 7 কণ্ঠে আজান দিতে পারি। যারা আমাকে ইন্টারনেট ফেসবুকে দেখেছেন, আমি আজকে দিয়ে শোনাবো ইনশাআল্লাহ। কিন্তু সময় কম তো, খুব শর্টকাট বলতে হবে। যখন ঘুমিচ্ছে নামাজ হতো, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আপনারা আছেন না নাই? কারা কারা ঘুমাচ্ছেন হাত তোলেন দেখি। আপনারা ঘুমাচ্ছেন? ঘুমাইলে কি হাত তোলা যায়? তারাশবাসীকে ঠকায় দিয়েছে। যুবকেরা আছে না নাই? যুবকগুলোকে আজকে খুব ভালো পাচ্ছি না। যুবকেরা কই? হ্যাঁ, যুবকদের খবর নাই। ওরা এখন লাল পরি আর নীল পরি নিয়ে ব্যস্ত। ওই যে কিছুদিন আগে দেখলাম সিনেমার নায়ক কি সাকিব খান নাকি, তাকে নিয়ে খুব ব্যস্ত। ওরা সাকিব খান আর প্রিয়তমার পাগল। যে যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। কথা বলেন ঠিক কিনা? এটা দুষ্ট কত, ওরে শয়তান। পইরে আছো প্রিয়তমা নিয়ে, রাসূলুল্লাহ কোরআনের দ্বীনের পাগল না, কপাল পোড়া। এটা দুষ্ট কত জানেন এই যুবকরা? চতুর্দিক দিয়ে চুল কাইটা, চুল মাঝখানে রাখছে তালপট্টি দ্বীপ বানায়া। আমি নাম দিয়েছি কুত্তা কাটিং। কথা কয় না, আছে না নাই? কিছু কিছু মেয়ের আবার আছে এইরকম গাঁজাখোর ছেলে ছাড়া পছন্দই করে না। আরে বাবুজিরা কথা কয় না, ঠিক কিনা? আহা, যুবকেরা প্লিজ ফিরে আসো ভাই। গো ব্যাক টু ইওর লর্ড। রবের দিকে ফিরে আসো।
যে মাটি এখন তুমি কাঁপাচ্ছ, ঈদের দিনে ওদের বক্স না বাজালে ঈদ হয় না। যে মাটি কাঁপাচ্ছ বক্স বাজিয়ে, সময় অপেক্ষা করো, সময় বড় চালাক। এই সময় তোমাকে প্রমাণ করবে, এই মাটি একদিন আবার তোমাকে কাঁপিয়ে তুলবে। কথা বলে না কেন? ঠিক কিনা? সময় বড় চালাক। শৈশবের সময় এখন লোভ দেখাচ্ছে যৌবনের। ও মামা, শুধুমাত্র যুবক হইলেই হয় মামা, একবারে এলাকা কাঁপায় লাইবা। আছে না? দেখেন না R1 আর FZ6 গাড়ি পিকআপ টানে, কি এমনি করে পিকআপ টানে, শার্টের বোতাম খুলে দিয়ে চলে, মনে করে মুই কি হনুরে। কথা বল না কে বাবাজিরা? আছে না? সময় বড় চালাক। শৈশব, যৌবন, বিয়ে শাদী, বাড়িঘর, সংসার, জীবন সব শেষ। অবশেষে বৃদ্ধ হবার পরে চুলগুলা পেকে গেল, দাড়িগুলা সাদা হয়ে গেল। অবশেষে কবর এসে জীবনের সব স্বপ্ন একদম নষ্ট করে দিয়ে, ভঙ্গ করে দিয়ে নিয়ে চলে গেল। কথা বলে না? সবকিছু শেষ, চলে গেল কবরে। আহা, দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। মৃত্যুর কোনো সময় সীমা নেই, যে কোনো মুহূর্তেই চলে যাওয়া। কে বুঝাবে এদেরকে? এরা তো আজ ব্যস্ত আছে ওই নীল পরি আর সাদা পরীকে নিয়ে। আমার হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা মেহমানদারি করলেন। ফজরের নামাজের যখন আযান হয়ে গেল, হযরত নবীজির সাহাবী আবু তালহা এবং মেহমান সহ যখন মসজিদে প্রবেশ করলেন, নামাজ শেষ হয়ে গেল, নবীজি আবার মুখ ফিরে ঘুরে বসলেন নামাজের পরে। হযরত নবীজি আবু তালহাকে বললেন, আবু তালহা, গত রাতে এমন কি ইবাদত তুমি আল্লাহর জন্য করেছো? আল্লাহ রাব্বুল আমিন সূরা হাশরের 9 নম্বর আয়াত তোমার জন্য নাযিল করে দিয়েছেন। কোরআন বলছে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। জোরে কন্না আল্লাহু আকবার। ওরে আবু তালহা, আমি তোমার উপরে এত বেশি পরিমাণ খুশি হয়েছি, সিরাত বিশ্বকোষের ভেতরে আসছে, হযরত নবীজি বর্ণনা করেছেন। নবীজি বললেন, আবু তালহা, আল্লাহ তোমার উপরে এত বেশি পরিমাণ সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে রেখেছেন। আরেকবার কন্যা সুবহানাল্লাহ। হযরত নবীজির সাহাবীরা ঘর ছিল না, বাড়ি ছিল না, আল্লাহকে, ইসলামকে এত পরিমাণ ভালোবাসতেন, যার খানিকটা প্রমাণ আজ ফিলিস্তিনের দিকে তাকালে পাওয়া যায়। ঠিক কিনা বলেন? ফিলিস্তিনের মাটিতে আজও ৭৫ বছর ধরে যুদ্ধ চলছে। ফিলিস্তিনি নারী, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতারা তারা জীবন দিচ্ছে, মার খাচ্ছে, একটি মুহূর্তের জন্য তারা ইসলাম ছেড়ে, আল্লাহ দ্বীন ছেড়ে চলে যায় না। এভাবে তো আমরা মাহফিল করছি অনায়াসে, হয়তো মাঝে মধ্যে একটু অনুমতি নেওয়া লাগে। আরে কথা কয় না? কোরআনের মাহফিল হবে, তুমি আমার কে অনুমতি নেওয়া লাগবে? আহা, যে কোরআনের মাহফিলে বাধা দেয়, আপনার একটা অর্ডারে যদি আল্লাহর কোরআনের মাহফিল বাধা হয়ে যায়, আল্লাহর কসম, আল্লাহর জান্নাতে যাওয়া আপনার জন্য জান্নাতের গেট বন্ধ হয়ে যাবে। কথা বলতে হবে, ঠিক কিনা? যদি বন্ধ করতে হয়, যাত্রার প্যান্ডেল বন্ধ করে দাও।